কি গো গোপালদা, তোমার চাষবাসের খবর কি? এই তো নবীনদা, ওই কোনো রকমে চলে যাচ্ছে আর কি। এবছর জলের যা অভাব, দেখো না, সেচ দিয়ে কি কৃষিকাজ ভালো করে করা যায় বলো? তা যা বলেছো দাদা, এবছর বৃষ্টির তেমন দেখা নেই, জানি না কবে বৃষ্টি নামবে। হ্যাঁ গো, মাঝে মাঝে ভয়ে বুকটা কেঁপে ওঠে। কখনো কখনো মনে হয় এবার যদি অতিবৃষ্টি শুরু হয়, তখন আমরা যাব কোথায়? এত কষ্ট করে ফসলগুলো ফলিয়েছি। সকালবেলা এরকম অলুক্ষণে কথা বলো না দাদা। না গো দাদা, আমি বললি যে হয়ে যাচ্ছে তেমন তো নয়, কিন্তু ওই যে বিপদের জন্য সব সময় নিজেকে প্রস্তুত করে রাখতে হয়। তা তুমি ভুল কথা বলনি দাদা, কিছুটা ভয় তো আমার মনেও রয়ে গেছে। এখন জানি না আবহাওয়ার খবর কি। কালকে রেডিওর খবর শোনোনি? না গোপালদা, কালকে বটতলায় যাওয়া হয়নি। শরীরটা একটু খারাপ ছিল তো, তাই রেডিওতে কি বললো সেটাও শোনা হয়নি। আচ্ছা দাদা, তাহলে কাজটা সেরে নি। ওদিকে আবার বেলা হচ্ছে, বাড়িতে গিয়ে আবার বাজার সদাই করতে বেরোতে হবে। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার। মা মা, বাবা এখনো আসেনি? না, আসেনি কেন? কি হয়েছে? না, বাবা আমাকে বলেছিল আজকে বাজার থেকে রং পেন্সিল কিনে এনে দেবে। প্রতিদিন তোর কিছু না কিছু চাই না? বাবার সামনে বায়না করলেই পেয়ে যাবে ভেবেছো? বাবা আমাকে না করবেই না। আমি যা বলবো বাবা তাই এনে দেবে। পাকা মেয়ে একটা। যাও, ঘরে গিয়ে পড়তে বসো, না হলে রং পেন্সিল আনতে বারণ করে দেব আমি। কি হলো লতা, তুমি ওকে বকছো কেন সকালবেলায়? দেখো না, পড়া বাদ দিয়ে শুধু সকাল থেকে বায়না জুড়ে দিয়েছে। তা আমার পিঙ্কি মা কি বায়না ধরেছে আজকে? বাবা বাবা, একটা রং পেন্সিলের বাক্স নিয়ে এনে দেবে? দেব বই কি, নিশ্চয়ই দেব। আজকে আমি বাজার থেকে একটা পেন্সিলের বাক্স কিনে এনে তোমাকে দেব, কেমন? কি মজা, কি মজা! বাবা আমাকে পেন্সিলের বাক্স কিনে দেবে। গিন্নি, রাগ করো না। একটি মাত্র মেয়ে আমার, তার ইচ্ছে না পূরণ করলে হয়? বেশ, তুমি তাহলে বসো, আমি আমার কাজগুলো শেষ করে নিই। না গো গিন্নি, এখন বসলে হবে না। আমি জলদি করে বাজার সদাইটা করে আনি, তারপর দুপুরবেলায় এসে না হয় একেবারে ভাত খাবো। কি বলছো তুমি? সারাদিন কিছু না খেয়ে থাকবে নাকি? তুমি তাড়াতাড়ি চলে এসো না গো আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে বাজারের ব্যাগটা এনে দাও। আমি বরং তাড়াতাড়ি চলে আসবো আজকে। তাছাড়া পিঙ্কি মায়ের রং পেন্সিলটাও তো কিনতে হবে। দাও দাও, আমাকে ব্যাগটা এনে দাও। আরে এসো এসো গোপালদা, কি নেবে বলো? আলু, বেগুন, পটল, কাঁচামরিচ সবই পাবে একদম তরতাজা। আমাকে 1 কেজি আলু আর 250 গ্রাম মতো কাঁচা মরিচ দিয়ে দিন দাদা। আপনার কত টাকা হলো দাদা?
আপনার সব মিলিয়ে ওই 80 টাকা মতো হয়েছে। কি দাদা, মাছ ভালো হবে তো? একদম টাটকা মাছ, সবে মাত্র নদী থেকে ধরে আনা হলো। কত দেব? আমাকে একটা মাঝারি দেখে দিন। আরে গোপাল দাজি, এসো এসো। তা মেয়ের জন্য কিছু কিনতে এসেছো নিশ্চয়ই? হ্যাঁ গো দাদা, মেয়ে বায়না ধরলো একটা রং পেন্সিলের বাক্স কিনে দিতে হবে। তা রং পেন্সিলের বাক্সের দাম কেমন হবে? দু রকম আছে, ছোট নিলে 50 আর বড় নিলে 100 টাকা। আচ্ছা দাদা, আপনি তাহলে আমাকে বড় রং পেন্সিলের বাক্সটাই দিন। আরে হরি কাকা, তুমি যাচ্ছ কোথায়? আর বলো না গোপাল ভায়া, খুব চিন্তায় পড়ে গেছি গো ভায়া। কেন, তোমার আবার কিসের চিন্তা? আবহাওয়ার খবর কিছু শোনোনি? না তো, আসলে নগেনই আমাকে আবহাওয়ার খবর টবর দেয়। ও কালকে বটতলায় যায়নি তো। আবহাওয়ার খবর ভালো নয়, দুদিন বাদ থেকে অঝোরে বৃষ্টি নামতে শুরু করবে, পুরো বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে গো। ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম। এখন আমাদের সব ফসলি জমি নষ্ট হয়ে যাবে তো, খাবো কি গো কাকা? সেটাই হলো কথা, এখন শেষে কৃষিকাজ বাদ দিয়ে মাছের ব্যবসায়ী না হয়ে যেতে হয়। আচ্ছা গো, তুমি বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ হরি কাকা, এই বাজার করে বাড়ি যাচ্ছি। ব্যবস্থা করো, ব্যবস্থা করো ভাই, না হলে বন্যার জলে ফসল পচে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে গো। গিন্নি, গিন্নি, বেরিয়ে এসো, বাজারের ব্যাগটা নিয়ে যাও। আমার পিঙ্কি মা কি করছে? এই যে বাবা, কালকে আমার বন্ধুর কাছ থেকে কয়েকটা কুমড়োর বীজ এনেছিলাম, সেগুলো আজকে বাড়ির পাশে পুঁতে দিচ্ছি। বাবা, এ তো খুব ভালো কাজ। গাছে দুটো কুমড়ো ফললে ঘরে খাওয়াও যাবে বিনা পয়সায়। হ্যাঁ বাবা, আর আমরা লোকজনকে দিতেও পারবো। একদম ঠিক বলেছ মা। চলো এবার খেয়ে নেব। চলো হাত ধুয়ে। তুমি ভেতরে চলো বাবা, আমি আসছি। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার কি গলা দিয়ে নামবে গিন্নি? একটা দুশ্চিন্তা মাথায় ঢুকে গেছে। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? আর বলো না গিন্নি, হরি কাকার মুখে আবহাওয়ার যা খবর শুনলাম, তাতে চিন্তায় আমার ঘুম উড়ে গেল বলে। কেন গো, এবছর কি বৃষ্টি হবে না? বৃষ্টি হবে না নয় গিন্নি, কদিন বাদ অতি বৃষ্টি শুরু হলো বলে। এখন এই সময়ে ফসলের চারাগুলো অনেক কষ্ট করে বড় করে তুলেছি আমরা। এখন যদি বন্যা হয়ে সবকিছু ডুবিয়ে দেয়, তাহলে কি হবে বলো তো? সত্যি গো,
এই তো খুব চিন্তার বিষয়। এখন আমরা তবে কি করব? বাবা, তুমি আমার জন্য বসে আছো বুঝি? মা, দাও, আমাকেও খেতে দিয়ে দাও। তুই বাবার পাশে বস, আমি খাবার নিয়ে আসছি। কি দেখছি আমি? এক রাতের মধ্যেই কুমড়ো গাছটা এত বড় হয়ে গেল কি করে? ওগো, শুনছো? একবার একটু বাইরে এসো না। কি হলো গিন্নি, সকালবেলা এরকম চিৎকার করছো কেন? চিৎকার কই করলাম গো? তোমাকে ডাক দিলাম তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। বলো কি জন্য ডাকলে? দেখো দেখো, এক রাতের মধ্যেই কুমড়ো গাছটা বড় হয়ে ঘরের চাল পর্যন্ত পৌঁছে গেছে। সে কি গো, তাই তো দেখছি। আমাদের পিঙ্কি মায়ের হাতে জাদু আছে। পিঙ্কি মা লাগিয়েছে বলেই গাছটা একদিনেই এত বড় হয়ে গেছে। এখন দেখবে কদিন বাদই ফল দিতে শুরু করবে। সে মহারানী এখন তো ঘুমোচ্ছেন, তাকে ওঠাও। আহ গিন্নি, তুমি ওকে সব সময় ওরকম করো না তো। ও বাচ্চা মেয়ে, ঘুমাচ্ছে, ঘুমাক থাক। গোপালদা, একটা খুব খারাপ খবর আছে গো। হরি কাকা বলল। আমি ইতিমধ্যেই শুনেছি রে গোপাল। এখন বন্যা হলে তো আমাদের কিছু করবার নেই। ওপরওয়ালার ওপরে কেউই যেতে পারবো না আমরা। তাহলে আর কি, আজ থেকে জমিতে যাব না ভাবছি। দেখি বৃষ্টি নামুক, তারপর ভাবা যাবে কি করব। এই শুরু হয়ে গেল গিন্নি। যা বৃষ্টির তেজ দেখছি, এ আমাদের ফসলি জমি আর বাঁচতে দেবে না। এখন কি হবে ভগবান আমাদের? আমরা যে না খেয়ে মরে যাব। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মা? বাবা, সময় থাকতে থাকতে আমরা যদি একটা কুমড়ো পাতার বাড়ি বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো অসুবিধে হবে না। আমরা থাকতেও পারবো আর কুমড়ো খেতেও পারবো। একদম দারুণ কথা বলেছিস মা। তবে চলো বাবা, আমরা তিনজনে মিলে একটা কুমড়ো পাতার বাড়ি প্রস্তুত করে নিই। হ্যাঁ রে মা, তাই চল। কিন্তু বাবা, গ্রামে তো আরো অনেক মানুষ আছে। আমার মনে হয় তাদের জন্যও আমাদের আরো দুটো কুমড়ো পাতার ভাসমান বাড়ি তৈরি করা উচিত, যাতে তারা বিপদের সময় সেখানে থাকতে পারে। একদম ঠিক বলেছিস মা, তবে তাই করি। তুই আমাদের বাঁচালি রে মা। তুই যদি না থাকতিস, হয়তো আমরা এই বুদ্ধি পেতামই না। বাবা, এসব কথা পরে হবে। এখন চলো, গ্রামের অন্যান্য মানুষেরাও এখন বন্যার পানিতে অসুবিধায় থাকবে। তাদের সকলকে কুমড়ো পাতার বাড়িতে তুলতে হবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, চল চল। দাদা, দাদা বাঁচাও, আমাদের বাঁচাও, না হলে আমরা বন্যার জলে ভেসে যাব। দাদা বাঁচাও। এ কি দেখছি আমি? এ কুমড়ো পাতার বাড়ি! এত সুন্দর বুদ্ধিটা কার? আমার মেয়ে পিঙ্কির। আজকে ও না থাকলে
আমরা সবাই বন্যার জলে ভেসে যেতাম। সত্যি পিঙ্কি মা, আজকে তুমি যদি না থাকতে তাহলে আমরা হয়তো মারাই যেতাম।